তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। পাঠ পরিচিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী সপ্তম, অধ্যায় তৃতীয়, পাঠ 23। শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা সপ্তম শ্রেণীতে আছো, তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, খাতা, কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ভিডিও দেখব। ভিডিওটির মধ্যে কার্টুনটি কি করতে গিয়ে ভয় পেয়েছিল আমরা দেখব। তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। Looking forward to the new video from Lumpy and the Lumpettes. Even Lumpy. Russell's a huge fan. He can't wait to tell all his friends about it. Hey, Russell! You didn't create that video. You just copied someone else's content. Uploading someone else's content without permission could get you into a lot of trouble. It may be copyright infringement. Looking forward to the new video from Lumpy and the Lumpettes. Even Lumpy. Russell's a huge fan. He can't wait to tell all his friends about it. Hey, Russell! You didn't create that video. You just copied someone else's content. Uploading someone else's content without permission could get you into a lot of trouble. It may be copyright infringement. হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটির মধ্যে কারণটি কি করতে গিয়ে ভয় পেয়েছিল এখানে দেখো একটা। তাহলে আমরা এই ভিডিওটি বুঝতে পারি আজকে আমাদের পাঠ হচ্ছে কপিরাইট। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা? কপিরাইট। শিক্ষণ ফল, এই পাঠের শিক্ষার্থীরা এক বুদ্ধিভিত্তিক সম্পদ ধারণা দিতে পারবে, কপিরাইট সম্পর্কে বর্ণনা করতে পারবে, কপিরাইট আইন ব্যাখ্যা করতে পারবে, মুক্ত দর্শন বিশ্লেষণ করতে পারবে। বুদ্ধিভিত্তিক সম্পদ কি শিক্ষার্থী বন্ধুরা? গান করা, কবিতা লেখা, সিনেমা তৈরি করা, ছবি আঁকা, ছবি তোলা, বই লেখা, এই সবগুলো হচ্ছে কি বুদ্ধিভিত্তিক সম্পদ, যা মানুষের নিজস্ব মেধা, শ্রম, সময়, চিন্তা ও অর্থ ব্যয় করে তৈরি করে। তাহলে বুদ্ধিভিত্তিক সম্পদগুলো হচ্ছে কি? গান করা, বই লেখা, ছবি তোলা, ছবি আঁকা, সিনেমা তৈরি করা। এগুলা মানুষ কি করে? যার যার নিজের ব্যক্তিগত মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে কি করে থাকে? সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে কি করে থাকে? তৈরি করে থাকে। তাহলে বুদ্ধিভিত্তিক সম্পদ হচ্ছে ছবি আঁকা, ছবি তোলা, বই লেখা, সিনেমা তৈরি করা, গান গাওয়া, গান লেখা ইত্যাদি। কপিরাইট, উনি একজন লেখক, ওনার নাম হচ্ছে কি? তাহলে উনি হচ্ছে হুমায়ুন আহমেদ, বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। একজন লেখক একটি বই লেখেন, এই বই লেখার জন্য দেখো আমরা উনি যে শ্রম, সময়, চিন্তা, এই তিনটার ফল হচ্ছে কিন্তু বই। কারণ একটা বই লিখতে গেলে শ্রম দিতে হবে, অনেক সময় ব্যয় হবে এবং বুদ্ধি খাটিয়ে কি করতে হবে? আমাদেরকে কাজ করতে হবে, লিখতে হবে। তাহলে এই তিনটার সমন্বয়ে একটি কি? বই। তাহলে বই বিক্রয়ের উপর লেখক লভ্যাংশের একটি অংশ পেয়ে থাকেন রয়্যালটি বাবদ। মানে একটা বই তৈরি করলে যিনি তৈরি করেন, লিখেন, সে লেখক কি করে থাকে? এই বই বিক্রির উপর
একটি অংশ কি বাবদ পেয়ে থাকে? রয়্যালটি বাবদ পেয়ে থাকে। কোনো একজন লোক একটি বই লেখকের অনুমতি না নিয়ে বই সংগ্রহ করে নিজের নামে বা হুবহু নামে ছাপিয়ে বাজারে বিক্রি করে থাকে, তখন লেখক, মূল প্রকাশক রয়্যালটি ও লভ্যাংশ থেকে কি হয়? বঞ্চিত হয়। ধরো বইটা একজন স্বনামধন্য ব্যক্তি লিখেছেন, কিন্তু ওনার বই থেকে কপি করে অন্যজন ওই বইটা সংগ্রহ করে নিজের নামে আরো অনেকগুলো কপি করে বাজারে বিক্রি করে দিচ্ছে, তখন প্রকৃতপক্ষে যে যিনি বইটা লিখেছেন তিনি কিন্তু তার রয়্যালটি এবং লভ্যাংশ থেকে কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। তাহলে এই যারা এই কাজগুলো করে থাকে, যে অন্যের সৃজনশীলকে সৃষ্টিকে নকল করে অনুমতি না নিয়ে, সেটা হচ্ছে কি অপরাধ, যেটা কপিরাইট আইন অনুযায়ী। কপিরাইট আইন কি? একজন লেখক একটি বই লেখেন ও প্রকাশ করেন, কোনো একজন লোক একটি বই লেখার অনুমতি ছাড়া নিয়ে বাজারজাত করেন, এক্ষেত্রে আইন কোনো সৃজনশীল কর্মের কপি, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের অধিকার সংরক্ষণ নিয়ে যে আইন, সেটিকে কপিরাইট আইন বলে। মানে কোনো সৃজনশীল কর্মের কপি, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের অধিকার সংরক্ষণ নিয়ে যে আইন, সেটিকে কপিরাইট আইন বলে। দলগত কাজ, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়টা আলোচনা করেছি, এখন তোমাদেরকে আমি দলগত কাজ দিব। তোমরা কয়েকটি দলে বিভক্ত হও। ক দল, তোমরা কয়েকজন ক দল, তোমরা 5 জন খ দল। হ্যাঁ, তোমরা কি কি বুদ্ধিবৃত্তিক তোমার কি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ আছে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। কপিরাইট আইন কখন একজন মানুষ দোষী হয়? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে আমরা উত্তরটা দেখি। গান করা, কবিতা, গল্প লেখা, ছবি আঁকা, ছবি তোলা ইত্যাদি হচ্ছে যে কি বুদ্ধিবৃত্তিক সম্পদ। গান করা, কবিতা, গল্প লেখা, ছবি আঁকা, ছবি তোলা ইত্যাদি হচ্ছে কি বুদ্ধিবৃত্তিক সম্পদ। কপিরাইট আইনে কখন একজন মানুষ দোষী হয়? অন্যজনের বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে ব্যবহার করলে, তা উপার্জন করলে। কপিরাইটের সাধারণ তথ্য। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর কপি করাটা সহজ হয়েছে। তখন লেখকদের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে 1662 সালে কপিরাইট আইন পার্লামেন্টে পাস করে। সাধারণত এটি লেখক, শিল্পী, নাট্যকারের মৃত্যুর পর 50 থেকে 70 বছর পর্যন্ত বলবৎ থাকে, এমনকি 100 বছর পর্যন্ত কি থাকতে পারে? বলবৎ থাকতে পারে। মুক্ত দর্শন। এরপর আমরা জানবো যে শিক্ষার্থী বন্ধুরা, মুক্ত দর্শন। মুক্ত দর্শন কি? কোনো লেখক, শিল্পী, প্রোগ্রামার বা নাট্যকার ইচ্ছে করলে তার সৃষ্ট সৃজনশীল কর্মকে সত্য সাপেক্ষে সবার কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। এই দর্শনকে বলা হয় মুক্ত দর্শন বা ওপেন সোর্স সেলফি। কপি লেফট। কপিরাইটের একেবারে উল্টো চিত্র হলো কপি লেফট। সৃজনশীল কর্মের স্রষ্টা সবাইকে এই কাজ কপি করার সানন্দ অনুমতি দিয়ে দিচ্ছেন। দেখো, কপি রাইট আর কপি লেফট। কপি রাইট হচ্ছে যে এটা অবৈধ, আর কপি লেফট হচ্ছে বৈধ। বৈধ বলতে কি, যে প্রকাশক কি দিচ্ছে, যিনি সৃষ্টি করেছেন তার কর্ম, তিনি কি সবাইকে অনুমতি দিচ্ছেন যে তোমরা তোমাদের সবাই কি করতে পারবা, আমার এই কাজটাকে কপি করে ব্যবহার করতে পারবে, যে কোনো যা কিছু সব করতে পারো। তো এটা হচ্ছে মুক্ত দর্শন। এটাকে বলা হয় কি কপি লেফট। ওপেন সোর্স সফটওয়্যার। মুক্ত দর্শনের আওতায় যে সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয়। এই সফটওয়্যারগুলো সহজে একজন অন্যজনকে কপি করে দিতে পারে, ব্যবহারও করতে পারে। মুক্ত দর্শনের মধ্যে ক্রিয়েটিভ কমন্স। কপিরাইট আর কপি লেফটের মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স। সৃজনী সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্টার কিছু কিছু অধিকার সংরক্ষিত হয়ে থাকে। তাহলে ক্রিয়েটিভ কমন্স হচ্ছে কি কপিরাইট আর কপি লেফটের মাঝখানে সৃজনশীল বা ক্রিয়েটিভ কমন্স।
চোরাই। যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয় তখন সেটিকে চোরাই কপি বলে। ফেয়ার ইউজ, পড়ালেখার কাজে আমরা কোনো বইয়ের যে ফটোকপি করি তা কপিরাইট ভঙ্গ করে না, এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ। তাহলে ফেয়ার ইউজ কাকে বলে? যেমন কোনো একজন লেখকের বই আমরা কপি করে ব্যবহার করি, ফটোকপি করে নিজের প্রয়োজনে ব্যবহার করি, সেটাকে আমরা ফেয়ার ইউজ বলবো। দলীয় বিতর্ক, প্রথম শিক্ষার্থীর মধ্যে পক্ষ দল বিপক্ষ দল। বিতর্কের বিষয় হচ্ছে কি মুক্ত দর্শনে জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কপিরাইট আইন কি? কত বছর পর পর্যন্ত কপিরাইট বলবৎ থাকে? কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম বলো। এই সম্পদ আমরা পাইরেটেড দেখে থাকি। প্রশ্নোত্তর করো। বাড়ির কাজ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এতক্ষণ যে পাঠটা পড়েছি তোমরা এই পাঠের আলোকে আজকে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। তুমি মুক্ত দর্শনের আওতায় কি কি ব্যবহার করতে পারবে বর্ণনা লিখে নিয়ে আসবে আগামী ক্লাসে। তোমরা সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।